মিনিং বেস প্রশ্নে তোমাদের অনেকের সমস্যা হয় এবং কিভাবে প্রশ্নগুলো আসে, কেমনে আসে, এই জিনিসগুলো তোমরা অনেকে জানো না, এবং কোন টপিকগুলো আসলে মিনিং বেস প্রশ্নের ভেতরে পড়তেছে, কেমন প্রশ্নগুলো এই টপিকের আন্ডারে পড়তেছে, এটা অনেকে ধরতে পারো না। তো আজকে আমরা দেখবো 23-24 সেশনে মিনিং বেস প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। আমরা এর আগে দুটি ক্লাস করেছি, 25-26 সেশন এবং 24-25 সেশন, এবং সেখানে আমরা দেখিয়েছি মিনিং বেস প্রশ্নগুলো কিভাবে আসে। আজকে আমরা 23-24 সেশনের প্রশ্নগুলো দেখবো। খেয়াল করো, প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, দ্য হোল ইনসিডেন্ট ডিড নট লাস্ট লং বাট, অর্থাৎ এই পরবর্তীটাকে তোমাকে এই যে বাক্যটা, এই বাক্যের অর্থের সাথে মিলিয়ে বসাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্নে তোমাদের যে বাক্যটা রয়েছে সেই বাক্যের অর্থের সাথে মিলিয়ে তোমার এই গ্যাপটা ফিল করতে হবে। এখন খেয়াল করো, আমরা যদি একটু এই বাক্যের অর্থটা একটু বিচার করি, যে দ্য হোল ইনসিডেন্ট মানে পুরো ঘটনা, তাই না? দ্য হোল ইনসিডেন্ট মানে কি? পুরো ঘটনা। ডিড নট লাস্ট লং মানে কি? বেশি স্থায়ী ছিল না। পুরো ঘটনা বেশি কি স্থায়ী ছিল না। বাট দেখো, এই যে কনজাংশন, এই যে কানেক্টরের যে ব্যবহারটা, এখানে একটা অর্থের ব্যাপার আছে। বাট আমরা কোন সেন্সে ব্যবহার করি? বাট আমরা ব্যবহার করি বিপরীত দিক বুঝাইতে। কি? বিপরীত দিক বুঝাইতে। অর্থাৎ এখানে বলছে যে যে এই ইনসিডেন্টটা আসলে দীর্ঘস্থায়ী ছিল না, বাট ইট হ্যাপেন্ড অনলি ইয়েস্টারডে, ইট ফেল্ট লাইক এটার্নিটি। এটার্নিটি মানে অনেক দীর্ঘস্থায়ী, অনেক দীর্ঘস্থায়ী। ইটার্নিটি মানে হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী। ইট ওয়াজ ফরগটেন কুইকলি, এটা আসলে খুব দ্রুত ভুলে যাওয়া হয়েছিল। ইট টুক জাস্ট এ ফিউ সেকেন্ড, এটা অল্পক্ষণ ছিল। তাহলে খেয়াল করো, বাটের পূর্বে আমার কি রয়েছে? বাটের পূর্বে আমার রয়েছে যে স্থায়ী ছিল না। তাহলে বাটের পরে আমার তার ঠিক বিপরীত একটা কনসেপ্ট আমাকে বসাইতে হবে। তাহলে সেটা অনুযায়ী আমার কি হচ্ছে উত্তরটা? বি নাম্বারটা, যে বাট ইট ফেল্ট লাইক ইটার্নিটি, অর্থাৎ পুরো ঘটনাটা ছিল স্বল্পস্থায়ী, কিন্তু এটা এমন ছিল যে মনে হচ্ছে অনেক দীর্ঘক্ষণ ছিল। এই যে বাটের যে ব্যবহারটা, এখান থেকে প্রশ্নটা তোমাদের জন্য আসছে। বাকি তিনটা যদি তোমরা বসাও, দেখো বাকি তিনটার একটাও তোমার কিন্তু বিপরীত অর্থবোধক কোনো কিছু না। তার মানে এখানে আমাকে মেনলি বিপরীত বা অপোজিট যে কনসেপ্টটা সেটা বসাইতে হয়েছে। এরকম তোমাদের হচ্ছে এই মিনিং বেস প্রশ্নগুলো চলে আসবে, যেখানে তুমি যদি আসলে অর্থটা ধরতে না পারো, তুমি অ্যান্সারই করতে পারবা না। বুঝছো? তারপরে খেয়াল করো, দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো, এটাও আমাদের একটা মিনিং বেস প্রশ্ন। আমরা যদি দেখি, 2 নম্বরটা বলছে সাইকোলজিস্ট অর্থাৎ মনোবিজ্ঞানীরা কনক্লুড দ্যাট, তারা একটা কিছু বলছে, আওয়ার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ আমাদের যে শিশুকালের যে অভিজ্ঞতাগুলো থাকে, অফেন হ্যাভ স্ট্রং ইনফ্লুয়েন্স, একটা গভীর প্রভাব রয়েছে, অনেক বেশি প্রভাব রয়েছে, অন দ্য ওয়ে উই ড্যাশ দ্য ওয়ার্ল্ড লেটার ইন লাইফ, অর্থাৎ আমরা আমাদের ভবিষ্যতে পৃথিবীটাকে কিভাবে উপলব্ধি করব তার উপরে আমাদের ছোটবেলার যে অভিজ্ঞতা তার একটা প্রভাব রয়েছে। ব্যাপারটা বুঝছো? যে ধরো তুমি 2002 সালে জন্মগ্রহণ করছো, ভবিষ্যৎ ধরো যে 2030 সাল, ঠিক আছে? তো এই 2002 সাল থেকে 2015 সাল পর্যন্ত তোমার ধরো যে ছোটবেলা, চাইল্ডহুড, ঠিক আছে? তো এই সময়টাতে তুমি আসলে কিভাবে বেড়ে উঠছো তার একটা প্রভাব পড়বে তুমি 2030 সালে পৃথিবীটাকে কিভাবে দেখবা, কিভাবে উপলব্ধি করবা। ঠিক আছে? তাহলে উপলব্ধি করা অর্থে আমার এখানে একটা কিছু বসাইতে হবে। কি অর্থে? উপলব্ধি করা অর্থে। আমরা যদি একটু অপশনটা দেখি, খেয়াল করো, প্রথমটাই আমরা একটু পেছন থেকে আসি, ডি নাম্বারটা খেয়াল করো, পোর্টেন্ট। ডি নাম্বারটা কি চেয়েছে? ডি নাম্বারটা চেয়েছে যে পোর্টেন্ট। দেখো, পোর্টেন্ট মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া। কি দেওয়া? কোনো কিছুর দিকে ইঙ্গিত দেওয়া, ভবিষ্যতের ইঙ্গিত দেওয়া। হ্যাঁ, ইঙ্গিত দেওয়া। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট মানে তো আমরা অবশ্যই জানি যেটা আসলে সঠিক বা সামঞ্জস্যপূর্ণ, তাই না? সঠিক বা সামঞ্জস্যপূর্ণ। অ্যান্টিসিপেট মানে কি? অ্যান্টিসিপেট মানে হচ্ছে কোনো কিছু আশা করা। কি করা? অ্যান্টিসিপেট মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাশা করা, মানে ভবিষ্যতের দিকে কোনো কিছু প্রত্যাশা করা। আর পারসিভ মানেটা কি? পারসিভ মানে হচ্ছে কোনো কিছু উপলব্ধি করা। তাহলে অর্থ অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে কি? এ নাম্বারটা। তার মানে দেখো, তুমি যদি 4টা শব্দের অর্থ জানো কিন্তু বাক্যের অর্থটা ধরতে না পারো, তুমি কিন্তু উত্তর করতে পারবে না। এটাই হচ্ছে মিনিং বেস প্রশ্ন। অর্থাৎ আমার প্রশ্নে আসলে কি মিন করতেছে এটা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে উপলব্ধি করা অর্থে আমার উত্তরটা হচ্ছে কি? এ নাম্বারটা। 3 নাম্বারটা খেয়াল করো, অ্যান্ড্রু কিশোর ওয়াজ রেজড ইন এ ড্যাশ ক্রিশ্চিয়ান ফ্যামিলি অফ বাংলাদেশ। অর্থাৎ অ্যান্ড্রু কিশোর হচ্ছে একটা ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে। সেই ফ্যামিলির পূর্বে যেটা বলবি সেটা তো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, তাই না? অপশনও আমাদের মোটামুটি সবগুলোই আমাদের অ্যাডজেক্টিভ আকারে আছে।
দেখো ফ্যামিলিটা আসলে কেমন ছিল আমরা একটু দেখি। রিলায়েবল মানেটা কি? রিলায়েবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। রিলায়েবল মানে কি? বিশ্বাসযোগ্য। আচ্ছা, তারপরে খেয়াল করো, স্টলওয়ার্ট শব্দের অর্থটা কি? নিষ্ঠাবান। স্টলওয়ার্ট মানে কি? নিষ্ঠাবান, বা অনেক সময় দৃঢ় অর্থ প্রকাশ করে। কি প্রকাশ করে? দৃঢ় অর্থ প্রকাশ করে। আচ্ছা, বি নাম্বারটা খেয়াল করো তো। ওভারওয়েলমিংলি মানে বলতে বুঝে অত্যন্ত, তাই না? অত্যন্ত, অত্যন্ত। আর এই যে ডি নাম্বারটা, ডিভোট, এই শব্দের অর্থটা হচ্ছে ধর্মপ্রাণ। হ্যাঁ, ধর্মপ্রাণ। তাহলে খেয়াল করো, যেহেতু এখানে বলছে হচ্ছে ক্রিশ্চিয়ান ফ্যামিলি, ক্রিশ্চিয়ান ফ্যামিলি অবশ্যই একটা রিলিজিয়াস টার্ম, তাই না? তো রিলিজিয়াস টার্ম কখনো আসলে বিশ্বাসযোগ্য বা নিষ্ঠাবান ফ্যামিলি হয় না, বা অত্যন্ত আগ্রহজনক কোনো ফ্যামিলিও হয় না, হয়তো কি ধর্মপ্রাণ একটা ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। আমরা বলি না যে ধর্মপ্রাণ মুসলমান, তাহলে একইভাবে ধর্মপ্রাণ খ্রিস্টিয়ান, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে কি আমাদের ডি নাম্বারটা, ডিভোট। অর্থ অনুযায়ী আমার যেটা বসাইতে হবে, ডি নাম্বারটা উত্তর। 4 নাম্বারটা, the author seems to invite us to dash with the tragic characters of these books. আমরা জানি ট্র্যাজিক ক্যারেক্টার্সটা হচ্ছে, আমরা জানি ট্র্যাজিক মানে কি? ট্র্যাজিক ক্যারেক্টার্স মানে হচ্ছে যার আসলে অনেক করুণ পরিণতি হয়, যার পরিণতিটা কি খুব করুণ পরিণতি হয়, সেটা হচ্ছে ট্র্যাজিক ক্যারেক্টার্স। তাহলে আমরা যদি অপশনগুলো একটু দেখি, আগে অর্থগুলো দেখি, তারপর আমরা বিচার করবো যে কোনটা উত্তর হইতে পারে। দেখো, কর্নিভ শব্দের অর্থটা হচ্ছে কাউকে গোপনে সহযোগিতা করা। কি? গোপনে সহযোগিতা করা, গোপনে সহযোগিতা করা। আচ্ছা, রিডিকিউল শব্দের অর্থটা কি? রিডিকিউল শব্দের অর্থটা হচ্ছে ব্যঙ্গ করা। কি করা? রিডিকিউল শব্দের অর্থ ব্যঙ্গ করা। আচ্ছা, কন্টেম্পলেট শব্দের অর্থটা কি? চিন্তা করা। হ্যাঁ, খুব ধরো যে গভীরভাবে কোনো কিছু নিয়ে কি করা? চিন্তা করা। আর কমিজারেট শব্দের অর্থটা কি? কমিজারেট শব্দের অর্থটা হচ্ছে সমব্যথী হওয়া। সমব্যথী হওয়া মানে অপরের দুঃখে তুমিও দুঃখ পাচ্ছ, অপরের কষ্টে তুমিও কষ্ট পাচ্ছ। সহানুভূতিশীল যে সত্তাটা, সেটাই হচ্ছে কমিজারেট। ওকে, তাহলে খেয়াল করো, দ্য অথর সিমস টু ইনভাইট আস। অথরকে দেখে মনে হচ্ছে আমাদেরকে একটা কিছু করতে ইনভাইট করছে। কি করতে? ড্যাশ উইথ দ্য ট্র্যাজিক ক্যারেক্টার্স অফ দিস বুক। অর্থাৎ তার বইয়ের ট্র্যাজিক ক্যারেক্টার্সের সাথে সমব্যথী হওয়ার জন্য সে আমাদেরকে ইনভাইট করতেছে। ট্র্যাজিক ক্যারেক্টার্সকে কখনো ব্যঙ্গ করা যায় না, তাকে চিন্তাও হচ্ছে না। আবার ট্র্যাজিক ক্যারেক্টার মানে একটা বইয়ের ক্যারেক্টারকে আমি আসলে কিভাবে সহযোগিতা করবো, অর্থ অনুযায়ী এটাও যাচ্ছে না। উত্তরটা হবে হচ্ছে সেই ট্র্যাজিক ক্যারেক্টার্স, তার বইয়ের যে ট্র্যাজিক ক্যারেক্টারের যে করুণ পরিণতিটা হয়েছে, এই করুণ পরিণতির প্রতি তুমি যেন সহানুভূতিশীল হও, সেটার জন্য তোমাকে লেখক ইনভাইট করছে। অর্থ অনুযায়ী উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা। 5 নাম্বারটা খেয়াল করো। 5 নাম্বারটা খেয়াল করো যে সাইবার সিকিউরিটি থ্রেটস আর rampant in today's interconnected world, posing risks to individuals and organizations alike. অর্থাৎ what does the underline word mean? underline ওয়ার্ডটা হচ্ছে rampant। ওকে, এটা হচ্ছে মানে কি? rampant। খেয়াল করো, সাইবার সিকিউরিটি থ্রেটস অর্থাৎ সাইবার সিকিউরিটি যে হুমকিগুলা আর ড্যাশ rampant in today's interconnected world, অর্থাৎ পরস্পর সংযুক্ত পৃথিবীতে এই সাইবার সিকিউরিটি হচ্ছে একটা ব্যাপক। র্যাম্পেন্ট মানে কি? র্যাম্পেন্ট মানে হচ্ছে ব্যাপক। হ্যাঁ, এর যে হুমকিটা আসলে খুব ব্যাপক। পজিং রিস্ক টু ইন্ডিভিজুয়ালস এন্ড অর্গানাইজেশনস অ্যালাইক। অর্থাৎ এই যে হুমকিটা রিস্ক করতেছে কাদেরকে? ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তিকে, এবং একটা সংগঠনকে, অর্গানাইজেশন। আমরা দেখলাম একটা সাইবার অ্যাটাক হয় বিভিন্ন প্রতিষ্ঠানের পেজগুলোতে। তাহলে এই যে র্যাম্পেন্ট শব্দের একটা সিনোনিম চাইছে আমাকে। যদি বলি কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রিত, তাই না? কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রিত। সাবডিউড মানে কি? দমিত, মানে যেটাকে তুমি দমন করে রাখছো, যেটাকে দমন করে রাখছো। রিস্ট্রেন মানে হচ্ছে শৃঙ্খলিত, শৃঙ্খলিত। এটা হচ্ছে লিমিটেড শব্দের একটা ভার্ব সিনোনিম, লিমিটেড। হ্যাঁ, যার কোনো লিমিটেশনস থাকে সেটা হচ্ছে রিস্ট্রেন্ট। আর প্রিভ্যালেন্ট শব্দের অর্থটাও হচ্ছে কি? ব্যাপক বুঝায়, ব্যাপকতা বুঝায়। তাহলে সিনোনিমটা কি হচ্ছে? বি নাম্বারটা হচ্ছে সিনোনিম। যদিও এটা সিনোনিম অ্যান্টোনিম পড়লেই তোমরা মোটামুটি পারবা। তারপরে 6 নাম্বারটা আমরা একটু দেখি। Most scientists find a chasm between theory and practice. A system of the world, theory and practice in a system of the world. এখানে চ্যাজম শব্দের অর্থটা আসলে কি? চ্যাজম বলতে আসলে কি বোঝায়? মোস্ট সায়েন্টিস্ট, অধিকাংশ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে চ্যাজম বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ তত্ত্ব এবং প্রয়োগ এর মাঝে একটা ফাটল। কি বুঝায়? চ্যাজম বলতে কি বুঝায় জানো? ফাটল বুঝায়, বা একটা গ্যাপ বুঝায়। ধরো মানে একটা জিনিসে যখন ফাটল ধরবে তখন তো তার মাঝে একটা ছোট্ট একটা গ্যাপ চলে আসবে না, আর সেটাকেই বলা হচ্ছে চ্যাজম। তাহলে আমরা যদি একটু অপশনগুলো দেখি, খেয়াল করো।
দেখো ট্রাইবালরি মানেটা হচ্ছে বীরত্ব বোঝায়, হ্যাঁ বীরত্ব বোঝায়, মানে সে ধরো যে একটা মহাপুরুষ। এক্সপার্টাইজ মানে হচ্ছে যারা খুবই অভিজ্ঞতা বোঝায়, তাই না, অভিজ্ঞ বোঝায়। তারপরে হচ্ছে ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব বোঝায়, ঘনত্ব বোঝায়। দেখো তিনটার একটাও কিন্তু চেতন শব্দের সাথে রিলেটেড না। ফিজিউ শব্দের অর্থটা হচ্ছে ফাটল বোঝায়, হ্যাঁ ফাটল বোঝায়। তাহলে উত্তরটা হচ্ছে কি, এ নাম্বারটা হবে উত্তর। 7 নাম্বার, ট্রাভেলিং অ্যালোন এট নাইট ইজ নট এ ড্যাশ অপশন, মানে রাতের বেলা ট্রাভেল করা ইজ নট এ ড্যাশ অপশন। অপশন কেমন দেখো, ওটা অপশনগুলো যদি দেখি, ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী, ভার্সেটাইল মানে বহুমুখী। আমরা মাঝে মাঝে বলি যে ভার্সেটাইল এক্সপিরিয়েন্স, মানে বহুমুখী তার অভিজ্ঞতা রয়েছে। তারপরে দেখো ভেরিফাইয়েবল মানে কি, যেটা আসলে যাচাই বাছাইয়ের যোগ্য, তাই না, ভেরিফাইয়েবল মানে হচ্ছে যাচাই যোগ্য বা যাচাই বাছাইয়ের যোগ্য। আচ্ছা, তারপরে ভ্যারিটেবল মানে কি, ভ্যারিটেবল মানে হচ্ছে প্রকৃত, ভ্যারিটেবল মানে প্রকৃত। আচ্ছা, তারপর হচ্ছে দেখো ভায়াবল শব্দের অর্থটা কি, ভায়াবল শব্দের অর্থটা কি, ভায়াবল শব্দের অর্থটাকে বোঝায় হচ্ছে কোনো কিছু বাস্তবসম্মত, কি বোঝায়, বাস্তবসম্মত বা উপযুক্ত, কি বোঝায়, উপযুক্ত। বাক্যের যদি অর্থটা আমরা একটু ধরি, বাক্যের অর্থটা যদি ধরি, ট্রাভেলিং মানে ভ্রমণ, অ্যালোন একাকী, এট নাইট রাতের বেলা, ইজ নট এ ড্যাশ অপশন, বাস্তবসম্মত অপশন না। তো দেখো আমি যদি ইজ নট এ বহুমুখী অপশন, ইজ নট এ যাচাইযোগ্য অপশন, ইজ নট এ প্রকৃত অপশন, নাকি ইজ নট এ বাস্তবসম্মত বা উপযুক্ত অপশন বা অল্টারনেটিভ অপশন, কি কোনটা সবচেয়ে ভালো যাচ্ছে, আমাদের ডি নাম্বারটাই কিন্তু উত্তরটা হচ্ছে আলটিমেটলি, তাই না, অর্থ অনুযায়ী, যে রাতের বেলা একা একা ট্রাভেল করা কোনো বাস্তবসম্মত কোনো উপায় না, বাস্তবসম্মত কোনো অল্টারনেটিভস না। ওকে, 8 নাম্বারটা খেয়াল করো, পিপল হু আর ইউজুয়ালি ইল টেম্পার্ড আর, ইল টেম্পার্ড মানেটা কি, ইল টেম্পার্ড মানেটা হচ্ছে কিছু মানুষ দেখবা যারা খুবই মানে মানে কথায় কথায় খুব রেগে ওঠে, বুঝছো, মানে তুমি হালকা একটু অন্যরকম কথা বলছো আর সে রেগে রেগে যাচ্ছে, মানে এরকম ধরো যে খুঁতখুঁতে মানুষ যারা একটু, হ্যাঁ যারা যেসব মানুষের একটু খুঁতখুঁতে মানুষ দেখবা তারা একটু খুব রেগে যায়। তো কথায় কথায় আসলে কারা রাগে, কথায় কথায় কারা রেগে যায়, সেটা আসলে এখানে চাইছে। দেখো আমরা যদি এই নাম্বারটা দেখি, ভেরি সেলফ সেন্টার্ড মানে যারা খুবই আত্মকেন্দ্রিক তারা কি রেগে যায়, কখনোই না। আত্মকেন্দ্রিক মানুষরা তো আসলে নিজেকে নিয়ে ভাবে, অন্যজন কি বলছে না বলছে কোনো পাত্তাই দিবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে কোয়াইট ইম্পুডেন্ট, ইম্পুডেন্ট মানেটা কি খেয়াল করো, ইম্পুডেন্ট মানেটা হচ্ছে যারা একটু বেয়াদব, হ্যাঁ তো বেয়াদব মানুষরা তো রাগে না, ওরা তো একদম ধরো যে একদম হিট করে দেয়, বুঝছো, বেয়াদবরা আসলে রাগে না, একটু বেয়াদবি করে, বেয়াদবি করতে আমাদের রাখতে হবে তা না, বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে আমরা বেয়াদবি করতে পারি। গিল্ট অফ ক্রাইমস, যারা আসলে অপরাধ করার পরে খুব গিল্টি ফিল করে তারা তো আসলে রাখবে না, মানে গিল্টি অফ ক্রাইম মানে হচ্ছে যারা অপরাধ করার পরে অনুতাপ বোধ করে, মানে সে যে অপরাধটা করছে তার গিল্টি ফিল হচ্ছে, সে তো বেশি খুব একটা রাখবে না, তাই না, মানে সে তো আরো চুপচাপ থাকবে, কেমনি এখান থেকে ওভারকাম করা যায়। এ নাম্বার অপশনটাতে যেটা বলছে যে পারহ্যাপস সম্ভবত আনহ্যাপি ইন লাইফ, যারা জীবনে আসলে খুব অসুখী তারাই দেখবা কথায় কথায় রেগে যায়, বুঝছো, তোমার আশেপাশে যেসব বন্ধুরা দেখবা তোমাকে কিছু বললেই খ্যাত করে ওঠে, মানে একদম মানে রেগে যায় বুড়োদের মতো করে, তারা হচ্ছে জীবনে আসলে অসুখী, অসুখী মানুষজন হচ্ছে সবসময় কথায় কথায় রেগে যায়। 9 নাম্বার, দ্য ওয়ার্ড পোস্টহিউমাস মিনস, পোস্টহিউমাস শব্দের অর্থটা কি, মাঝে দেখবা যে বাংলাদেশে যখন অনেক পদক দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, তখন বলে যে মরণোত্তর পুরস্কার, ঠিক আছে, বাংলাদেশে অনেক সময় দেওয়া হয় কি মরণোত্তর পুরস্কার দেওয়া হয়, মরণোত্তর, মরণ মরণ যোগ উত্তর, আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি এইটা এখান থেকে আসে হচ্ছে মরণোত্তর পুরস্কার। ওকে, মরণোত্তর পুরস্কার। তো এই মরণোত্তর শব্দের অর্থটা আসলে এখানে কি বলছে, দেখো মরণের উত্তর মানে কি, মারা যাওয়ার পরে, তাহলে অকারিং আফটার ডেথ, তাই না, ডি নাম্বারটা হবে উত্তর, অকারিং আফটার ডেথ, মরণোত্তর, ঠিক আছে। 10 নম্বরটা খেয়াল করো, বিং আর্ডেন্ট মিনস, আর্ডেন্ট মানেটা কি, দেখো আর্ডেন্ট মানেটা হচ্ছে তীব্র উৎসাহী, আর্ডেন্ট মানেটা হচ্ছে কি তীব্র উৎসাহী যারা, হ্যাঁ তীব্র উৎসাহী যারা, বিং আর্ডেন্ট। আমরা যদি অপশনগুলো দেখি, বিং কুল মানে যে খুবই ঠান্ডা মাথা, তার ভিতরে আসলে কোনো খুব একটা উৎসাহ দেখা যায় না। তারপর হচ্ছে ডিসপ্যাশনেট, যার কোনো প্যাশন নাই, যার কোনো আগ্রহ নাই, ডিসপ্যাশনেট মানে কি, ডিসপ্যাশনেট মানেটা হচ্ছে আগ্রহহীন বোঝায়, আগ্রহহীন মানেটা তো হচ্ছে যার কোনো উৎসাহ তো থাকবেই না, স্বাভাবিক। তারপর হচ্ছে বিং লুক ওয়ার্ম, এই শব্দটা মাথায় রাখবা খুব ভালোভাবে, এখান থেকে অনেক পরীক্ষার অনেক সময় প্রশ্ন চলে আসে। লুক ওয়ার্ম শব্দটা হচ্ছে নিরুৎসাহ, হ্যাঁ নিরুৎসাহী, নিরুৎসাহী বোঝায়, যার কোনো উৎসাহ নাই সেটা বোঝায়। এই নাম্বারটা খেয়াল করো, বিং ইন্টেন্স, ইন্টেন্স মানে কি কোনো কিছু তীব্রতাকে বোঝায়, তীব্রতা, তাহলে অর্থের সাথে আমার কোনটা যাচ্ছে,
এই নাম্বারটা, হ্যাঁ, বিং ইন্টেন্স অনেক তীব্র উৎসাহী হওয়া। 11 নাম্বারটা খেয়াল করো, বিং ফাস্টিডিয়াস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। দেখো ফাস্টিডিয়াস পিপল কারা? ফাস্টিডিয়াস পিপল হচ্ছে যারা কোনো কিছুতে একদম পারফেক্ট খুঁজতে চায়, মানে যারা খুবই নিখুঁত হইতে চায়, নিখুঁত। ওকে, যারা খুবই নিখুঁত হইতে চায় তারা হচ্ছে ফাস্টিডিয়াস। তাই ধরো যে সে একটা জামা কাপড় কিনতে গেছে, মানে হালকা একটু এদিক সেদিক হলে সে সেটা কিনবে না, মানে তার একদম 100-তে 100ই লাগবে, তারা হচ্ছে ফাস্টিডিয়াস পিপল। তাহলে সেটা অনুযায়ী খেয়াল করো উত্তরটা কি হয়। ইনইউরমেন্ট মানেটা কি বলতো? ইনইউরমেন্ট মানেটা হচ্ছে কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া। কি হওয়া? কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া। অ্যাপিয়ারেন্স মানেটা কি? অ্যাপিয়ারেন্স মানে আমরা জানি হচ্ছে আমাদেরকে যেভাবে দেখা যায়, মানে আমাদের হচ্ছে বহির্ভাগ। তারপরে হচ্ছে ট্রেডিশন মানেটা হচ্ছে আমরা জানি ঐতিহ্য। ট্রেডিশন মানেটা হচ্ছে কি? ঐতিহ্য। আর পারফেকশন, পারফেকশন শব্দের অর্থটা হচ্ছে ফাস্টিডিয়াস বা নিখুঁত বুঝায়। উত্তরটা হবে এই নাম্বারটা। তারপর খেয়াল করো 12 নাম্বার, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল শব্দের অর্থটা কি খেয়াল করো। এক্সপোনেনশিয়াল মানেটা হচ্ছে যে জিনিসটা খুবই র্যাপিডলি বাড়তিছে, ঠিক আছে, মানে স্বাভাবিক কোনো ভাবে না, মানে অস্বাভাবিক ভাবে একদম র্যাপিডলি বাড়তিছে যে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো হচ্ছে বিকামিং মোর এন্ড মোর র্যাপিড। ওকে, মোর এন্ড মোর কি? র্যাপিড। আর বাকিগুলো খেয়াল করো, প্রিসাইজ, বিকামিং মোর প্রিসাইজ মানেটা হচ্ছে একদম আরো মানে সংক্ষিপ্ত আকারে। আর বিকামিং মোর এন্ড মোর নোন মানে অনেক পরিচিত লাভ করা, মানে এটা কোনোটাই আসলে অস্বাভাবিক বৃদ্ধির সাথে যাচ্ছে না। উত্তরটা হচ্ছে সি। 13 নাম্বার, ইভেন আ ড্যাশ গ্ল্যান্স উইল রিভিল দ্য মিজারি। ইভেন আ ড্যাশ গ্ল্যান্স, গ্ল্যান্স মানে আমরা জানি হচ্ছে একটা দৃষ্টি, তাই না? গ্ল্যান্স মানেটা হচ্ছে কি? দৃষ্টি। উইল রিভিল, রিভিল মানে কি? কোনো কিছু প্রকাশ করা। কি প্রকাশ করবে? মিজারি প্রকাশ করবে, মানে রহস্য প্রকাশ করবে, রহস্য। আর ইভেন মানে কি? ইভেন মানে কি? মানে ইভেন মানে বোঝায় যে একদম অল্প কোনো কিছু বা অল্প একটু দৃষ্টিও তোমার এই জিনিসটা প্রকাশ করে ফেলতে পারে। হ্যাঁ, তো দেখো আমরা যদি অপশনগুলো দেখি, কিউরিয়াস মানে কি? যে খুবই কৌতূহলী, কৌতূহলী। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল মানে কি? ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে হচ্ছে কোনো কিছু একটু জটিল, তাই না? একটু জটিল। আচ্ছা, ক্রুড মানে এটা কি? সি নাম্বার, এই নাম্বারটা খেয়াল করো। আমরা যদি দেখি ক্রুড শব্দের অর্থটা কি, অমার্জিত বোঝায়। কি বোঝায়? অমার্জিত। আর কারসরি শব্দের অর্থটা কি খেয়াল করো তো। কারসরি মানে এটা হচ্ছে স্বল্প দৃষ্টি, মানে অল্প। হ্যাঁ, অল্প। কারসরি বলতে বোঝায় আসলে অল্প আর স্বল্প দৃষ্টি। বলছে ইভেন এ কারসরি গ্ল্যান্স উইল রিভিল দ্য মিজারি। অর্থাৎ এখানে বল যখন আমরা ইভেন শব্দটা ইউজ করব, ইভেন শব্দটা ইউজটা কখন হচ্ছে? যখন আমার পরবর্তীতে ছোট্ট কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে। ওকে, যখন ছোট্ট কোনো কিছু রিপ্রেজেন্ট মানে মানে মাঝে মাঝে আমরা বলি না যে ইভেন একটা পিঁপড়াও তোমাকে মারিয়ে ফেলতে পারে, মানে আমরা তো এখানে বলতে পারতাম ইভেন একটা হাতিও মেরে ফেলতে পারে। কেন বলি না? কারণ হাতি তো মারবে, এটা তো স্বাভাবিক, মানে হাতির পায়ের পর গেলে মারা যাবা, খুব স্বাভাবিক। বাট পিঁপড়া যে মারতে পারে এটা কিন্তু একটু অস্বাভাবিক ব্যাপার স্যাপার, তাই না? তো এরকম যখন ইভেন শব্দটা আমরা ব্যবহার করি এই ছোট্ট কোনো কিছুকে, মানে ছোট কোনো কিছুই যে আমাদের অনেক বড় কিছু করে ফেলতে পারে ওইটা বুঝাইতে। বুঝছো? তো অর্থগত দিক থেকে আমার উত্তরটা হচ্ছে কি? সি নাম্বারটা, মানে ইভেন একটা অল্প দৃষ্টিও এই রহস্যটাকে উন্মোচন করে দিতে পারে। 14 নম্বরটা খেয়াল করো, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়ার এভার ইউ আর। এখানে হচ্ছে আমরা জানি নেলসন ম্যান্ডেলা আমাদের টেক্সট বই থেকে আসছে। এখানে বলছে ইপিসেন্টার শব্দের অর্থটা কি। দেখো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, প্রথমে আমরা একটু দেখবো বি আর সি নাম্বারটা। দেখো মার্জিন মানেটা কি? আমরা ধরো খাতায় মার্জিন টানি না, মানে মার্জিন মানে একটা সীমানায় চলে গেছে সে। মার্জিন মানে কি? একটা সীমানায় চলে গেছে, মানে একদম একটু বাইরে, মানে সে কোনো কেন্দ্রেই নেই। পেরিফেরি মানেটা কি? পেরিফেরি মানেটা হচ্ছে তোমার সে অঞ্চলটাকে বোঝায়, একটা নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট অঞ্চলের সীমানা বোঝায়, মানে কাইন্ড অফ সেম ক্যাটাগরি। এখানে মোস্ট প্রবাবল বা সম্ভাব্য উত্তর হইতে পারে একটা হচ্ছে সাইনোসিউর আর একটা হচ্ছে নেক্সাস। এখন এই দুটার ভিতরে আমরা কোনটা নেব? দেখো নেক্সাস মানেটা হচ্ছে কোনো কিছুর আসলে যোগসূত্র, হ্যাঁ, যোগসূত্র বুঝায় এরকম কিছু, মানে একদম একটু কেন্দ্রে থাকে আর কি, যোগসূত্র। আর সাইনোসিউর মানেটা হচ্ছে সবকিছু আসলে কেন্দ্রবিন্দু, সবকিছুর কেন্দ্রবিন্দু, এবং যার মাধ্যমে সবকিছু মানে তোমার পরিচালিত হয় এমন যে একটা স্টেট, সেটাকে বলা হচ্ছে সাইনোসিউর। অর্থ অনুযায়ী আমার এখানে সাইনোসিউরটা হচ্ছে কি বেস্ট অপশন। তো 15 নম্বর, লায়ন্স আর কার্নিভার্স হিয়ার। কার্নিভোর মিন, কার্নিভোর মানেটা কি? কার্নিভোর মানেটা হচ্ছে যারা মাংসাশী প্রাণী। কি? যারা মাংসাশী প্রাণী, মাংসাশী মানে যারা মাংস খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে, যারা মাংস খেয়ে বেঁচে থাকে।
তাহলে প্ল্যান্ট ইটার মানে উদ্ভিদভোজী, ফিশ ইটার মানে হচ্ছে মাছভোজী, ভেজিটেরিয়ান মানেটা কি যারা একটু সব মানে নিরামিষভোজী, আর মিট ইটার, মিট মানে আমরা জানি মাংস, তাহলে যারা মাংস খায় তারা হচ্ছে কি কার্নিভোর। সি নাম্বারটা হবে উত্তর। 16 নম্বর, রেট্রিভাল ইজ সামথিং প্রসেস অফ গেটিং সামথিং ড্যাশ, আর রেট্রিভাল ইজ দ্য প্রসেস অফ গেটিং সামথিং ড্যাশ। দেখো দেখো রি মানে এটা কি, দেখো রি মানে কি, রি মানে এটা হচ্ছে কোনো কিছু পুনরায় বোঝায়, পুনরায় বোঝায়, ঠিক আছে। রিট্রিভাল মানে এটা হচ্ছে কি কোনো কিছু পুনরায়, রি মানে হচ্ছে কোনো কিছু পুনরায় এই অর্থে ব্যবহার করে, লাইক হচ্ছে রিগেইন, রিকাউন্ট, রিস্টোর, এই প্রত্যেকটা ওয়ার্ডে যে রি ব্যবহার হয়েছে সেটা পুনরায় অর্থে ব্যবহার হয়েছে। এখানেও একটা কিছু পুনরায় অর্থে ব্যবহার হয়েছে। আমরা যদি একটু অপশনের অর্থগুলো দেখি, ডান মানে তো আমরা জানোই করা কোনো কিছু, ডিসকভার মানে হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু কি করা আবিষ্কার করা, আবিষ্কার তো কখনো পুনরায় হয় না, নতুন কোনো কিছু আবিষ্কার হয়। ইনভেন্ট মানে কি, ইনভেন্ট মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে। রিস্টোর, এদের রি মানে কি পুনরায়, পুনরায়, রিস্টোর মানে কি কাউকে পুনরায় রেস্কিউ করা, পুনরায় তাকে জীবনটা ফিরিয়ে দেওয়া। লাইক ধরো যে একজন পানিতে ডুবে যাচ্ছে, তার মানে তো সে মারা গেছে, মানে মারা যাওয়ার পথে আর কি, তো তাকে যখন আমি হচ্ছে উদ্ধার করব, তার মানেটা কি, মানে তাকে আমি পুনরায় জীবন দিলাম, পুনরায় জীবনে বাঁচায় আনার একটা তাকে একটা পথ দেখাই দিলাম। রেট্রিভাল শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছু পুনরায় করা, হ্যাঁ। রিস্টোর মানেটা হচ্ছে কোনো কিছু পুনরায় করা। ডি নাম্বারটা হবে উত্তর। 17 নম্বর, সামথিং প্যাথোলজিক্যাল ইজ ড্যাশ। প্যাথোলজিক্যাল মানেটা কি, প্যাথোলজিক্যাল মানেটা হচ্ছে রোগবিদ্যা। কি প্যাথোলজিক্যাল মানে রোগবিদ্যা। ইম্পসিবল টু কন্ট্রোল না, আন্ডার এক্সামিনেশন না, অ্যারাইজিং ফ্রম প্যাথোস। প্যাথোস মানে কি, প্যাথোস মানে হচ্ছে আবেগকে বোঝায়, প্যাথোস মানে কি আবেগ, তো রোগবিদ্যা কি আবেগ থেকে হয় না, ক্রিয়েটিং ডিজিজেস, ওকে, ডিজিজ বা রোগের সাথে রিলেটেড। 18 নম্বর, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইজ, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটা কি, আমরা এই ওয়ার্ডটা বর্তমান অর্থনীতিতে বা বর্তমান রাজনীতিতে বা বর্তমান পুরো পৃথিবীটাতে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের চাহিদাটা অনেক বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদের পরিবেশটাকে আসলে বাঁচায় রাখতে হবে। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটা হচ্ছে যেই প্রোডাক্ট পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশের কি করে না, ক্ষতি করে না, ক্ষতি করে না। এখানে ব্যাপারটা হচ্ছে খেয়াল করো, পরিবেশের ক্ষতি করে না মানে তার যে পরিবেশের ভালো করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, মানে আমাকে এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে সে পরিবেশের ভালো করুক, সেটা আমার ব্যাপার না, ব্যাপারটা বা আমার কনসার্নের বিষয় হচ্ছে সে পরিবেশের কোনো ক্ষতি করবে না, এটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়, অর্থাৎ নট হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। উত্তরটা হবে এ নাম্বারটা। এখানে আরেকটা এমসিকিউ মানে আরেকটা অপশন দেখে অনেকে ঘাবড়ে যাও, সেটা হচ্ছে হেল্পফুল টু দ্য এনভায়রনমেন্ট। তো সকল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটা আসলে হেল্পফুল না, মানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট মানে এটা হচ্ছে সে পরিবেশের ক্ষতি করবে না, সে যে ভালো করবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ব্যাপারটা বুঝছো কিনা? ওকে, 19 নাম্বারটা খেয়াল করো, শি ইজ আ টেনেশিয়াস ওম্যান। টেনেশিয়াস বলতে বোঝায় হচ্ছে কি, টেনেশিয়াস বলতে বোঝায় অনেক দৃঢ় প্রতিজ্ঞ, হ্যাঁ, যার আসলে মানে যে যখন ধর একটা কথা বলছে তার মানে সে ওইখানে একটা ডিটারমাইন্ড থাকবে, দৃঢ়তা থাকবে। অ্যাংরি মানে হচ্ছে রাগ করা, হার্ডওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম করা, স্ট্রং মানে শক্তিশালী, আর ডিটারমাইন্ড মানে কি, এটাও মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞার সাথে রিলেটেড, তাই না, দৃঢ় প্রতিজ্ঞার সাথে রিলেটেড। তাহলে উত্তরটা কি হচ্ছে আমাদের সি নাম্বারটা। 20 নাম্বার, টু বি অর নট টু বি ইজ দ্য ডিলেমা অফ হ্যামলেট। তো ওয়ার্ড ডিলেমা মানেটা কি, দেখো ডিলেমা মানেটা হচ্ছে ধরো তোমার কাছে দুইটা অপশন, বুঝছো, ধরো তুমি রংপুর যাবা না ঢাকা যাবা, তো তখন বলছিলাম ঢাকা যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই যে একটা নিজের ভিতরে একটা কনফিউশন, নিজের ভিতরে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে বলা হচ্ছে ডিলেমা। উত্তরটা হবে কি বি নাম্বারটা, কনফিউশনটা হচ্ছে ডিলেমা বোঝায়। 21 নম্বর, দ্য আইডিওমেটিক ভার্সন অফ আই এম নট দ্যাট নেইভ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বেশ কয়েকবার আসছে। আই এম নট দ্যাট নেইভ, নেইভ মানে কি, নেইভ মানে কি বাচ্চা, মানে ধরো তোমাদের ফ্যামিলিতে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে, তোমাকে বললো যে বাবা তুমি একটু বাইরে যাও, তখন তুমি বলতেছো কেন বাইরে যাবো, আমি কি বাচ্চা নাকি, এই যে আমি কি বাচ্চা নাকি, আমি সেই বাচ্চা নাই, আমি এখন অনেক বড় হয়ে গেছি, ওকে, সেই অর্থটা প্রকাশ করতে বলা হয় আই এম নট দ্যাট নেইভ। এখন সে অনুযায়ী এই আই এম নট দ্যাট নেইভ মানেটা কি, মানে কি আই এম অ্যারোগেন্ট, আমি কি অহংকারী না। তারপর হচ্ছে আই ক্যান প্রেডিক্ট এভরিথিং, আমি কি সব, মানে আমি বাচ্চা না তার মানে কি আমি সবকিছু প্রেডিক্ট করতে পারবো, সবকিছু বুঝে যাইতে পারবো না। তারপর হচ্ছে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, উত্তর হবে সি নাম্বারটা, আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, মানে আমি বাচ্চা না তার মানে এটা কি, এটা হচ্ছে আমি হচ্ছে মানে ইয়েস্টারডে জন্মাই নাই যে তুমি আমাকে সবকিছু থেকে বিতাড়িত করে দিবা, ঠিক আছে, আমি এখন যথেষ্ট বড় হয়েছি। তাহলে উত্তরটা হবে কি সি নাম্বারটা, আই ওয়াজ নট বর্ন
yesterday. 22 number, a congenial work environment enables workers to perform better. Congenial শব্দের অর্থটা কি? Congenial মানেটা হচ্ছে উপকারী, হ্যাঁ, উপকারী ওয়ার্ক এনভায়রনমেন্ট, মানে একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট যেটা আমাদের কাজ করার ক্ষেত্রে সহায়ক, হ্যাঁ, উপযুক্ত একটি এনভায়রনমেন্ট। তাহলে তার হচ্ছে অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, ইজি মানে সহজ, সলিটারি হচ্ছে না, উত্তরটা হচ্ছে হস্টাইল। হস্টাইল মানে কি? শত্রুতা বোঝায়, তাই না? তাহলে উপকারীর বিপরীত তো শত্রুই হবে, তাহলে উত্তরটা কি? সি নাম্বারটা। 23 নাম্বার, দে প্রিফার টু লিভ আন্ডারগ্রাউন্ড সো দ্যাট দ্য ল্যান্ড কুড ড্যাশ দেম ফ্রম দ্য স্কর্চিং হিট অফ দ্য সান অ্যান্ড এক্সটার্নাল নয়েস। খেয়াল করি, দে প্রিফার টু লিভ আন্ডারগ্রাউন্ড, বলতেছে যে তারা আন্ডারগ্রাউন্ডে বসবাস করাটা প্রিফার করতেছে, পছন্দ করতেছে, সো দ্যাট দ্য ল্যান্ড কুড ড্যাশ দেম ফ্রম দ্য স্কর্চিং হিট। স্কর্চিং মানে কি? তীব্র, তীব্র গরম, ঠিক আছে, তীব্র গরম। এবং স্কর্চিং মানেটা হচ্ছে যেটা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে, যেটা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে সেটাকে বলা হচ্ছে স্কর্চিং হিট অফ সান, সূর্যের, এন্ড এক্সটার্নাল নয়েজ, অর্থাৎ এক্সটার্নাল নয়েজ এবং সূর্যের যে তীব্র বৃদ্ধির যে তাপ, সে তাপ থেকে যেন তোমাদেরকে রক্ষা করতে পারে। কোন ওয়ার্ডটা আমরা বসাইলে এখানে আসলে উত্তরটা হচ্ছে? দেখো আমরা যদি বলি লেভিটেট শব্দের অর্থটা কি বলো? আমরা যদি বলি লেভিটেট শব্দের অর্থটা হচ্ছে শূন্যে ভাসানো, শূন্যে ভাসানো। তো তুমি তো আসলে যাচ্ছ আন্ডারগ্রাউন্ডে, তুমি শূন্যে ভাসবে কিভাবে? তুমি আন্ডারগ্রাউন্ডে গেলে তুমি শূন্যে ভাসবে কিভাবে? ল্যান্ড তো তোমাকে আরো আবৃত করে রাখবে চারদিক থেকে। তারপরে কার্নিভ মানে আমরা অলরেডি দেখেছি, সেটা হচ্ছে গোপনে সহযোগিতা করা। তো ল্যান্ড তো তোমাকে গোপনে সহযোগিতা করবে না, তাই না? ল্যান্ড তো আর কোনো তোমার হচ্ছে তার তো জান নাই, জীবন নাই যে তোমাকে গোপনে সহযোগিতা করবে। ডাইভালস মানে কি? প্রকাশ করা। তো তোমাকে যদি ল্যান্ড প্রকাশ করে দেয়, বাইরে বের করে দেয়, তাহলে তো তুমি আবার গরমের ভিতরে পড়ে যাচ্ছ। ইনসুলেট মানে শব্দের অর্থটা কি? খেয়াল করো, ইনসুলেট মানেটা হচ্ছে কোনো কিছু আবৃত করা, আবৃত করা। খেয়াল করো, এখানে বলছে দ্য ল্যান্ড কুড ইনসুলেট দেম ফ্রম দ্য স্কর্চিং হিট, অর্থাৎ ল্যান্ড যেন ওদেরকে এই তীব্র তাপ এবং এক্সটার্নাল যে আওয়াজগুলো হচ্ছে সেখান থেকে আবৃত করে রাখতে পারে, সেজন্য তারা আন্ডারগ্রাউন্ডে যাওয়াটাকে পছন্দ করছে। অর্থ অনুযায়ী উত্তরটা হবে কি? ডি নাম্বারটা। 24, চায়না হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যানাইন পপুলেশন, এট দ্য ওয়ার্ড ক্যানাইন ইজ কানেক্টেড উইথ হোয়াট? দেখো ক্যানাইন মানেটা কি? ক্যানাইন মানেটা হচ্ছে কুকুরকে বোঝায়। কাকে? কুকুর। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি কুকুরের সংখ্যা হচ্ছে চায়নাতে। তাহলে উত্তরটা হচ্ছে কি? ডগ হবে উত্তর। 25 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস টু ইমিট আ ফেইন্ট অফ ইন্টারমিটেন্ট লাইট? এটা হচ্ছে ফেইন্ট। ফেইন্ট মানে কি? ঝাপসা বা হালকা, হ্যাঁ। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে ঝাপসা বা হালকা লাইট। তো হালকা লাইট আসলে কোনটা হয়? যেটা শো মানে কি? দেখা। গ্লেয়ার মানে কি? এক দৃষ্টিতে তাকানো, মানে এক নজর তাকানো বা এক দৃষ্টি বোঝায়, এক নজর বা এক দৃষ্টি বোঝায়। স্প্ল্যাশ মানে কোনো কিছু আসলে ছড়ানো, ওকে, কোনো কিছু ছড়ানো। গ্লিমার মানেটা হচ্ছে এই হালকা গ্লিম করতেছে, হ্যাঁ, এই হালকা কোনো দৃষ্টি বা হালকা কোনো আলোকে বোঝা যাচ্ছে গ্লিমার লাইট। উত্তরটা হবে কি? সি নাম্বারটা হবে উত্তর। তো এই ছিল তোমাদের 23-24 সেশনের সকল মিনিং বেস প্রশ্ন। আগামীতে আরো একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।